রাজা অ্যাগামেমনন ও অ্যাকিলাসের মধ্যে বিরোধ। একজন মানুষের প্রচণ্ড রাগ যে কীভাবে গ্রিকদের বিপন্ন করতে পারে অথবা শত শত গ্রিক বীরের মৃত্যুর পর হেডেসে নরকে পাঠাতে পারে, ইলিয়াড তারই গল্প। অ্যাকিলাস হচ্ছেন সেই মানুষ যার তীব্র রাগ আর ঘৃণা উপচে পড়েছিল রাজা অ্যাগামেমননের বিরুদ্ধে। সেই রাগই শেষ পর্যন্ত প্রচণ্ড কলহের সূত্রপাত করল। গ্রিক আর ট্রয় বীরদের মধ্যে যুদ্ধ তখন চরম পর্যায়ে এসে পৌঁছেছে। উভয় পক্ষের বহু নিরীহ প্রজা সেই যুদ্ধে আহত অথবা নিহত হয়েছে। বহু বন্দী কৃতদাস ও কৃতদাসীতে পরিণত হয়েছে। ট্রয়ের বহু সুন্দরী নারী গ্রিকদের হাতে বন্দিনী হয়েছিল। গ্রিকরা তাদের দিয়ে জোর করে যেমন খুশি তেমন কাজ করে নিত। রাজা আগামেমননও নিজের জন্য একটি সুন্দরী কন্যাকে বন্দী করে রেখেছিলেন। এই মেয়েটি ছিল সূর্যদেব অ্যাপোলোর পুরোহিত ক্রাইসিসের কন্যা। মেয়েটি ছিল যথার্থই সুন্দরী। তার বয়সও ছিল নিতান্ত অল্প। তাছাড়া সেই ছিল তার বাবার চোখের মণি। কন্যাকে হারিয়ে ক্রাইসিস পাগলের মতো হয়ে গিয়েছিলেন। তিনি ভাবলেন, প্রচুর মুক্তিপণ দিলে হয়তো গ্রিকরা তার মেয়েকে মুক্তি দেবে। তাই গ্রিক শিবিরের সামনে প্রচুর ধনরত্ন নিয়ে তিনি কন্যার মুক্তির জন্যে রাজা অ্যাগামেমনের কাছে প্রার্থনা জানালেন। কিন্তু তাতে ফল কিছুই হলো না। পরিবর্তে তিনি পেলেন লাঞ্ছনা আর ধিক্কার। মান মর্যাদায় তিনি বেশ সম্ভ্রান্ত লোক। কোনোদিনও কেউ তার উদ্দেশ্যে সামান্য কটুবাক্য পর্যন্ত উচ্চারণ করেনি। অ্যাগামেমনের উদ্ধত্ত এবং তিরস্কারে তখন তার সর্বশরীর কাঁপছিল। সমুদ্র তীরে পৌঁছে দুহাত ঊর্ধ্ব তুলে ঈশ্বর অ্যাপোলোর কাছে নালিশ জানালেন অ্যাগামেমনের বিরুদ্ধে। অ্যাপোলোর অভিশাপ যেন অ্যাগামেমনের মাথার উপর নেমে আসে এমন প্রার্থনা জানালেন বারবার। অলিম্পাস থেকে সব কিছু শুনলেন অ্যাপোলো। ক্রাইসিসের বেদনা তার হৃদয় স্পর্শ করল। ধনুর্বাণ হাতে তৎক্ষণাৎ নেমেলেন মাটির পৃথিবীতে। স্বরাঘাতে জর্জরিত করলেন গ্রিক শিবির। অ্যাপোলোর স্বরাঘাত ঐশ্বরিক আঘাত। সেই আঘাতের ফল হলো অন্যরকম দুর্ভিক্ষ, রোগ আর মরকে। গ্রিক শিবিরে হাহাকার উঠল। গ্রিক শিবিরে আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল মৃত্যুর তাণ্ডব লীলা। তখনকার দিনে গ্রিক বা ট্রয়বাসীরা জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর উপর বড় বেশি নির্ভর করত। কোনো শুভ বা অশুভ ঘটনা তারা ছুটে যেত জ্যোতিষীর কাছে, আর তাদের ভবিষ্যৎবাণীও ছিল নির্ভুল। গ্রিক শিবিরে এইরকম হঠাৎ আসা মহামারী আর মরকে তারা বেশ চিন্তান্বিত আর বিপর্যস্ত হয়ে পড়ল। বীর সেনাপতিরা সবাই ছুটে এলো নেস্টার পুত্র ক্যালকাসের কাছে। ক্যালকাস ছিলেন তখনকার দিনে বিরাট জ্যোতিষী। তিনি গণনা করে জানালেন ঈশ্বর অ্যাপোলো রুষ্ট হয়েছেন গ্রিকদের প্রতি, কারণ অ্যাপোলোর পুরোহিত ক্রাইসিসের কন্যা টিসিসকে রাজা অ্যাগামেমন ফেরত দেননি। যতক্ষণ না রাজা পুরোহিতের কন্যাকে সসম্মানে ফেরত দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত অ্যাপোলোর দেয়া শাস্তি ভোগ করতে হবে গ্রিক সৈন্যদের, এবং এই সময় গ্রিক সৈন্যরা বিলুপ্ত হয়ে যাবে। রাজা অ্যাগামেমনের ক্যালকাসের ভবিষ্যৎবাণী শুনে রেগে উঠলেন। প্রথমে তিনি মানতেই চাইলেন না জ্যোতিষীর কথা, কিন্তু যখন দেখলেন গ্রিকদের আর সব বড় বড় বীররা তার বিরুদ্ধে মত দিচ্ছেন, তখন তিনি নিজেকে শান্ত করবার চেষ্টা করলেন। গলার স্বর সামান্য নামিয়ে তিনি সমস্ত গ্রিকদের উদ্দেশ্যে বললেন, এই যুদ্ধ তোমরা সকলেই কিছু না কিছু উপহার নিজেদের জন্য কেড়ে নিয়েছে এসেছে ট্রয় শিবির থেকে। আমি ওই কন্যাটিকে আমার উপহার হিসেবে গ্রহণ করেছিলাম, কিন্তু তোমরা যখন কেউই তা চাও না, তখন ক্রিসেইসকে নিশ্চয়ই আমি ফেরত দেবো। তবে এমনিতে নয়, পরিবর্তে আমি চাই তোমাদেরই কারো একজনের কোনো প্রাপ্ত উপহার। ওডিসিয়াস বা অ্যাজাক্স বা অ্যাকিলিসের এদের যে কোনো একজনের দখল করা সম্পদ আমাকে প্রদান করলে আমি ক্রাইসিসের কন্যাকে এখনই মুক্তি দিচ্ছি। অ্যাগামেমনের কথা শুনে অ্যাকিলাস কিন্তু সঙ্গে সঙ্গে চটে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, রাজা অ্যাগামেমন, আপনি রাজা হলে অত্যন্ত লোভী এবং পরশ্রীকাতর। আপনাকে বিবেকহীনও বলা যায়। সমস্ত জাতির জন্য আপনি নিজের সামান্য সুখ বা লোভ বিসর্জন দিতে পারছেন না। জ্যোতিষাচার্য ক্যালকাস যদি বলতেন আমাদের কার জন্য জাতির আজ দুর্দিন, তাহলে হাসি মুখে আমরা আমাদের সর্বস্ব ত্যাগ করতাম, কিন্তু আপনি তা পারলেন না। নিজের খুশি মতো শর্ত প্রয়োগ করছেন। এতে আমি নিজেকে বেশ অপমানিত মনে করছি। আমি এই মুহূর্তে আমার সমস্ত সৈন্য এবং রণতরী নিয়ে নিজের দেশে ফিরে যাচ্ছি। সামান্য সময়ের জন্য রাজা অ্যাগামেমন শান্ত হয়েছিলেন, কিন্তু অ্যাকিলাসের উত্তরে তিনি আবার দপ করে জ্বলে উঠলেন। বললেন, বেশ, তোমরা যদি ইচ্ছা হয় এই মুহূর্তে তুমি তোমার সৈন্য এবং নৌবহন নিয়ে চলে যেতে পারো, তবে আমাকে অপমান করার জন্য তোমাকে শক্তি দিতে হবে না। এই মুহূর্তে আমি লোক পাঠাবো তোমার তাঁবুতে। বিশেষী বললেন, যে রমণীটিকে তুমি ট্রয় থেকে দাসী হিসেবে নিয়ে এসেছো,
আমার লোক তাকে সেখান থেকে জোর করে নিয়ে আসবে। আহম্মক, যদি তোমার শক্তি থাকে তাহলে নিজের সম্পত্তি নিজে বাঁচাও। অ্যাকিলাস নিজেকে একজন শক্তিশালী বীর বলেই ভাবতেন। তিনি ছিলেন মর্মিডনের রাজা। আগামেমনের এই তীব্র কটূক্তিতে তিনি আর স্থির থাকতে পারলেন না। প্রচণ্ড রাগে চিৎকার করে উঠলেন, আগামেমন, তুমি একটি অপদার্থ। তোমার চোখ দুটো কুকুরের মতো, আর ভেতরটা যেন ঠিক ভীতু হরিণ। আমার হাতে এই দেখছো ন্যায়দণ্ড, এই ন্যায়দণ্ড স্পর্শ করে আমি বলছি, একদিন আমাকে অপমান করার জন্য তোমাকে প্রচণ্ড অনুতপ্ত হতে হবে। আমার অভাব একদিন তুমি পলে পলে অনুভব করবে, আর ট্রয় বীর হেক্টরের কাছে তুমি হবে নিপীড়িত, মরণাপন্ন। তোমার প্রজা গ্রীকবাসীদের তুমি কোনোভাবেই সেদিন সাহায্য করতে পারবে না। এই কথা বলে অ্যাকিলাস তার স্বর্ণ খচিত ন্যায়দণ্ডটি সজোরে মাটিতে ঘর্ষণ করে বসে পড়লেন। আসলে অ্যাকিলাস হয়তো সেই মুহূর্তে তার তীক্ষ্ণতার তরবারি নিয়ে আগামেমনের উপর ঝাঁপিয়ে পড়তে পারতেন, কিন্তু তার পক্ষে তখন সেই কাজটি করা সম্ভব হয়নি, কারণ স্বর্গ থেকে সেই মুহূর্তে নেমে এসেছিলেন দেবী এথেনা। তিনি ছিলেন জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শিল্পকলা আর শান্তির দেবী। সবার আড়ালে তিনি অ্যাকিলাসকে বুদ্ধি দিলেন। রাগের বশে অ্যাকিলাস যেন সেই মুহূর্তে কিছু না করে। ধৈর্য আর সৌর্যের পরিচয় দিতে পারলে ভবিষ্যতে 3 গুণ সুফল তিনি লাভ করতে পারবেন। দেবদেবীর দ্রব্যবাণীতে তখন সবাই বিশ্বাস করত। অ্যাকিলাস ও দেবী এথেনার পরামর্শ শুনে নিজেকে নিরস্ত করলেন। আগামেমনের উদ্দেশ্যে আর কোনো কটূক্তি না করে ফিরে গেলেন নিজের রণতরীতে। সমস্ত কিছু হয়তো এখানেই শেষ হতো, কিন্তু শেষ হতে দিল না স্বয়ং রাজা আগামেমন। তিনি অ্যাকিলাসের উদ্ধত্ত মেনে নিলেন না। বুকের মধ্যে জিয়ে রাখলেন সর্বনাশ এক রাগ। অ্যাকিলাস নিজের রণতরীতে ফিরে যাওয়ার পরই ওডিসিসের নেতৃত্বে তার বন্দিনী খিসেইসকে ফিরিয়ে দিলেন তার পিতার কাছে, কিন্তু সঙ্গে সঙ্গে 2 জন গ্রিক বীরকে পাঠালেন অ্যাকিলাসের যুদ্ধজাহাজে তার বন্দিনী বিশেষকে বলপূর্বক ধরে আনার জন্য। অ্যাকিলাস পারতেন দাম্ভিক এবং শক্তিশালী রাজা আগামেমনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, কিন্তু দেবী এথেনার মূল্যবান উপদেশ তিনি ভোলেননি। নীরবে নতমস্তক এবং অত্যন্ত দুঃখিত হৃদয়ে বিশেষকে ওদের হাতে সমর্পণ করলেন। তারপর একা একা অনেকক্ষণ সমুদ্র তীরে ঘুরে বেড়ালেন। পরাজয়ের গ্লানিতে তার চোখ ফেটে জল আসছিল। প্রতিশোধ এবং প্রতিহিংসার আগুন তার মাথায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল। রাগে, দুঃখে এবং অপমানে তিনি যখন দিশারা হয়ে পড়েছিলেন, সহসা তার মনে পড়ে গেল মা সমুদ্র দেবী থেটিসের কথা। অত্যন্ত নীল সমুদ্রের দিকে মুখ ফিরে তিনি মাতা থেটিসের উদ্দেশ্যে বললেন, মাতো, তুমি কি তোমার এই অধম সন্তানকে গর্ভধারণ করেছিলে কেবল দুঃখে দেওয়ার জন্য? অপরের কাছে তাকে অপমানিত হবার জন্য কি তাকে বড় করে তুলেছ? অথচ তুমি সামান্য চেষ্টা করলে তোমার এই সন্তান একজন সম্মানিত পুরুষ হতে পারে, শ্রেষ্ঠ বীর আখ্যায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সন্তানের আকুল প্রার্থনায় জলদেবী থেটিস ব্যাকুল হয়ে উঠলেন। অচিরেই দেখা গেল সমুদ্রগর্ভে এক আশ্চর্যময় ধূসর বর্ণের ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়েছে, আর সেই কুণ্ডলী ভেদ করে ধীরে ধীরে বেরিয়ে এলেন জলদেবী থেটিস। ব্যাকুল হৃদয়ে ছুটে এসে দাঁড়ালেন অ্যাকিলাসের পাশে, শুনলেন তার সব দুঃখের কথা। তারপর সান্ত্বনা সুরে বললেন, বলো বৎস, আমি তোমার দুঃখ মোচনের জন্য কী করতে পারি? তোমার সামান্য সুখের জন্য আমি সব কিছুই করতে পারি। মায়ের কাছে আশ্বাস পেয়ে অ্যাকিলাস বললেন, যদিও তুমি দেবী, তবুও জগতের যা ভালো মন্দ করার ক্ষমতা তা আছে একমাত্র দেবদেবীদের। সুরপতি জিউস ইচ্ছা করলে আমার সব দুঃখ মোচন করতে পারেন, কিন্তু আমার প্রার্থনা তার কানে পৌঁছতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবে। আমি জানি সুরপতি তোমার কথা কিছুতেই ফেলতে পারবেন না, আর তুমি ইচ্ছা করলেই সশরীরে তার সামনে গিয়ে তোমার পুত্রের জন্য প্রার্থনা জানাতে পারো। তুমি বলো ভগবান জিউস যেন তার শক্তির সামান্য অংশ দিয়ে ট্রয়বাসীদের সাহায্য করেন, তাহলে ট্রয়বীরের গ্রিক সৈন্যদের পিছু হটিয়ে দিতে সক্ষম হবে। ফলে তাদের রাজা আগামেমনের সেই বিপদের মুহূর্তে দিশারা হয়ে পড়বেন এবং সেই সময় আমার অভাব বুঝতে পেরে অনুশোচনায় তিলে তিলে দগ্ধ হবেন। পুত্রের আকুল প্রার্থনা মন দিয়ে শুনলেন থেটিস। তারপর তথাস্তু বলে স্বয়ং গিয়ে দেবরাজের কাছে হাজির হলেন। তার পদপ্রান্তে লুটিয়ে পড়ে সবস্তরে সব কিছু পুত্রের হয়ে সাহায্য প্রার্থনা করলেন। থেটিসের মিনতি এতই করুণ ও হৃদয়দায়ী হয়েছিল যে সুরপতি জিউসও তার নিজেকে কঠিন করে রাখতে পারলেন না, কিন্তু তিনি সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারলেন না, কারণ স্ত্রী হেরার সঙ্গে ঠিক এই একই কারণে বেশ কিছুদিন যাবৎ মনোমালিন্য চলছিল। হেরার অনুযোগ ছিল দেবদেবীদের পক্ষপাতিত্বের দোষে দুষ্ট। তিনি নাকি প্রতিনিয়তই ট্রয়বাসীদের সাহায্য করছেন। ঠিক সেই মুহূর্তে যদি জিউস থেটিসের প্রার্থনা শুনে ট্রয়বাসীদের সাহায্য করেন, তাহলে হেরার পূর্বধারণা সত্যে পরিণত হবে, আর তার অর্থ হেরার সঙ্গে
কলহ আরও তীব্র হওয়া। জিউস সরাসরি থেতিসকে সাহায্য করার কথা না বলে বললেন, কন্যা থেতিস, এই মুহূর্তে আমি তোমাকে সাহায্যের আশ্বাস দিতে পারছি না, তবে যথাসময়ে আমি তোমার প্রার্থনা পূরণ করব। তুমি এখন যাও, আর তুমি তো জানোই আমার প্রতিশ্রুতি আমি কখনই ভঙ্গ করি না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই দেখা গেল অলিম্পাস পর্বতটি বেশ দুলে উঠল, তার উচ্চ শৃঙ্গটি একপাশে ঈষৎ কাত হলো। দেবী থেতিস বুঝলেন সুরপতি তার প্রার্থনা মঞ্জুর করে মস্তক আন্দোলিত করলেন। ফিরে গেলেন থেতিস নিজ আবাসে সমুদ্র গর্ভে।